আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে ভাইয়া এবছর 2026-27 শিক্ষাবর্ষে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় বলো মেডিকেল ভর্তি পরীক্ষা কবে হতে পারে বা কতদিন সময় নিতে পারে। সো এই বিষয়টা নিয়ে প্রপার একটা ধারণা দিব, যেহেতু বিগত বছরগুলোতে যেভাবে হয়ে আসছে এবছরও তুমি কতটুকু সময় পেতে পারো বা তোমার জন্য কি কি ফ্যাসিলিটি রয়েছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং অ্যাডমিশন রিলেটেড সকল আপডেট তথ্য গাইডলাইন পেতে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা। এবং এই ভিডিওর কমেন্ট বক্সে ভাইদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া রয়েছে, স্পেশাল গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যাবা। অবভিয়াসলি তোমার জন্য অত্যন্ত ফেয়ার হবে। সো দেখো, অ্যাডমিশন 27 কবে শুরু হবে, এটা হচ্ছে তোমাদের সকলের কোশ্চেন। এখন দেখো, এইচএসসি 26 ব্যাচ তোমরা যারা রয়েছে, তোমাদের পরীক্ষা শেষ হবে 15ই আগস্ট। তোমাদের কি হবে? পরীক্ষা শেষ হবে। এখন বলতে পারো যে ভাই 15ই আগস্ট কিভাবে শেষ হয়? তোমাদের ব্যবহারিক পরীক্ষা আছে না, ব্যবহারিক পরীক্ষা শেষ হবে 15ই আগস্ট। এরপর দেখো, এইচএসসি 26 রেজাল্ট প্রকাশ হবে 50 থেকে 60 দিন সময় লাগে। আমরা বিগত বছরগুলোতে দেখেছি তোমাদের পরীক্ষা শেষ হওয়ার 50 থেকে 60 দিনের মধ্যে রেজাল্টটা পাবলিশ করে, এটাই হচ্ছে নিয়ম। এরপর দেখো, রেজাল্ট প্রকাশের 1 থেকে 15 দিনের মধ্যে দেখবা বিভিন্ন বিশ্ববিদ্যালয় 15 দিনের মাঝে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সার্কুলার প্রকাশ করবে। হ্যাঁ, অবভিয়াসলি 1 থেকে 15 দিনের মধ্যে দেখবে যে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি সার্কুলারটা প্রকাশ করবে একে একে পর্যায়ক্রমে। সো আমরা ধরে নিতে পারি, তাহলে তুমি চিন্তা করো, এই যে রেজাল্ট তোমার পরীক্ষা শেষ হলো 15 তারিখে, এরপর 50 থেকে 60 দিন, তার মানে রেজাল্ট শেষের পরে 50 থেকে 60 দিনের মধ্যে তোমার রেজাল্টটা পেয়ে যাচ্ছ। আর রেজাল্ট পাওয়ার 15 দিনের মধ্যে তুমি কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় সার্কুলার পাচ্ছ, ঠিক আছে। আর তোমাদের সার্কুলার মোটামুটি 10 থেকে 15 দিন সময় দিয়ে থাকে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি আবেদন করার জন্য। সো সেই ক্ষেত্রে সর্বসাকুল্যে যদি তুমি চিন্তা করো, 3 মাস তুমি সর্বোচ্চ ভালো টাইম পাবা হচ্ছে 3 মাস। এবং এই 3 মাসের মধ্যে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষা শুরু হয়ে যাবে তোমার পরীক্ষা শেষ হওয়ার পরে। কবে? তোমার এই যে 15 আগস্ট এবছর পরীক্ষা শেষ হওয়ার পরে 3 মাস তুমি গুনে গুনে সময় পাবা। এরপর কিছু কিছু ইউনিভার্সিটির জন্য তুমি হচ্ছে 4 মাস সময় পাবা, ঠিক আছে। এখন আমরা চিন্তা করব কোন কোন ইউনিভার্সিটির জন্য 3 মাস সময় পাবো আর কোন কোন ইউনিভার্সিটির জন্য আমরা 4 মাস সময় পাবো। এখন দেখো, বাংলাদেশে সবচেয়ে আগে যে পরীক্ষাটা হয়ে থাকে বিউপির ভর্তি পরীক্ষাটা সবচেয়ে আগে হয়ে থাকে। এরপর দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষা, এরপর হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা। এই দুইটা পরীক্ষা হয়ে থাকে তোমাদের সবার আগে। এরপর দেখো, মোটামুটি 3 মাস মতো সময় পাবা, ঠিক আছে, সবার আগে হয়ে থাকে। তাহলে দেখো, বিউপি, মেডিকেল এবং নার্সিং। এখন চিন্তা করতে পারো ভাই যে তাহলে কোন মাসে হতে পারে। সো মাস যদি চিন্তা করো, তাহলে দেখা যাবে তোমাদের ভর্তি পরীক্ষা নভেম্বরে শেষের দিকে বা ডিসেম্বরের শুরুতে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। তার মানে নভেম্বরের দিকেই তোমাদের ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপর দেখো, ঢাকা ইউনিভার্সিটি মানে ডিইউ, আরইউ, সিইউ, জেইউ, ঠিক আছে, এই সকল ইউনিভার্সিটি গুলোর পরীক্ষা তোমাদের কিন্তু প্রায় 1 সপ্তাহ এদিক সেদিক হয়ে থাকে, তোমাদের সার্কুলারটা প্রকাশ করে থাকে। তার মানে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর তো জেনে গেলাম। এরপর দেখো, তোমাদের হচ্ছে বুয়েট সার্কুলারটা কিন্তু প্রকাশ করে ফেলে, ঠিক আছে। ঢাকা ইউনিভার্সিটির মধ্যেই তোমাদের বুয়েট সার্কুলারটা প্রকাশ করে। এরপর বুয়েটের পিলি পরীক্ষা নেয়, এরপরে রিটেন পরীক্ষা নেয়, তোমরা সকলেই জানো। এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব সুন্দর করে। এরপরে তোমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে হলে ন্যূনতম কত জিপিএ যোগ্যতা প্রয়োজন হবে সবকিছু পেয়ে যাবা সুন্দর করে। এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। এরপর দেখো, কুয়েট, রুয়েট, চুয়েট, এইখানে দেখো এই যে 3টা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি রয়েছে, এই 3টা আবার গুচ্ছ আকারে পরীক্ষা হয়, ঠিক আছে। সো পাশাপাশি তোমাদের পরীক্ষাগুলো হবে। এরপর দেখো, কৃষি বিশ্ববিদ্যালয়, এখানে পরীক্ষা হবে। এরপর দেখো, জিএসটি পরীক্ষা হয়। এরপর ডিসিউ আছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে। এই জিএসটির মধ্যে আবার তোমার কিন্তু 20টি পাবলিক ইউনিভার্সিটি রয়েছে, বুঝছো, 20টি পাবলিক ইউনিভার্সিটি রয়েছে। এরপর দেখো, ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে কিছু, ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত 3টা ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। তারপরে তোমার হচ্ছে সিলেট ইঞ্জিনিয়ারিং, সাস্টের অধিভুক্ত হচ্ছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে একটি। সো এই সকল ইউনিভার্সিটির পরীক্ষাগুলো বা কলেজগুলো, তোমাদের পরীক্ষাগুলো এইরকম ভাবে পর্যায়ক্রমে হয়ে যাবে। তো সর্বসাকুল্যে তুমি কিন্তু সময় পাবা 3 থেকে 4 মাস, ঠিক আছে। তাই তুমি হতাশ না হয়ে সুন্দর করে পড়াশোনা শুরু করে দাও। তোমার স্বপ্ন যদি ঢাকা ইউনিভার্সিটি হয়ে থাকে, মেডিকেল হয়ে থাকে, নার্সিং হয়ে থাকে, অবশ্যই তোমাকে সিরিয়াস হতে হবে। এবং তোমার একটা 90 দিনের প্ল্যান থাকতে হবে যে এই 90 দিনের মধ্যে আমার প্রিপারেশনটা A to Z কমপ্লিট করতে হবে, ঠিক আছে। অনেক ছেলেমেয়ে কিন্তু বিভিন্ন কোচিং সেন্টারে অলমোস্ট কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে। সো তুমিও কি করবা? অবশ্যই সুন্দর করে পড়াশোনাটা শুরু করে দিবা। সকল প্রকার আপডেট পেতে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। এবং এই ভিডিওর কমেন্ট বক্সে ভাইদের স্পেশাল গ্রুপের লিংক দেওয়া থাকবে, সেখানে যুক্ত হয়ে থাকবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।